আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আপনাকে দোয়ায়। আজকে হয়েছে বুধবার সকাল, বাবুরে দুধ দিয়েছিলাম, বাবু দুধ খায় নাই। ওটা মাহমুদ ঘুমাইতেছে আর অগ স্কুল আজকে তিনজন একসাথে যাবে, এই জন্য আমার আর প্যারা নাই। আমি নাস্তা রেডি করে দিছি। এখানে এই দুধটা আমি মেশিনে রাখবো। আর এদিকে আলী আর জৈনাব তোরা স্কুলে যাবি, রেডি হয়ে যা। আমি কইতাছি অগো শুনতাছে না, আমি দাঁড়াই রইছি কইতাছি অগো। ওই ধ্যান মাসাল্লাহ দিলে পুজল বানাইতেছে আমার বাবারা। দোয়া করবেন আমার বাবাকে লিগে। আমি রাগ করে কইছি, আমি দেখছি আলী স্কুলে যাবি, ওই দেখ 7:15 বাজে গেছে গা, 8টা বাজে তোকে স্কুল, তাড়াতাড়ি করো বাবা। ওকে আমি কালকে রাত্রে এই যে কাপড় দিছিলাম, এদিকে চলে আসছি। বড় মেয়ের কাছে রাইখা গেছিলাম। ওটা ও আর দুধ খাইতেছে না, করার কিছুই নাই, দুধ খায় না। অনেক সময় সকালে ঘুম থেকে উঠে রাত্রে খাইছে 2বার, আর দুধ খাইবে না। হ্যাঁ ওই যে একলা ও রাইখা গেছে টয়লেটে, আমার বললে গেছে আমি টয়লেটে যাই, বাবুরে নাও। আমি দুধটা গরম করে নিয়েছি রুমে, পরে রাখছিলাম ওখানে কিছুক্ষণ। ওই সময় এখানেই আসলো, ওর আপুর সাথে খেলতেছে। এই যে দেখেন আমার দেখতেছে আমি কি করতেছি, আর ভিডিও করতেছি। এই যে বাবা চলো তোমার দুধ খাওয়াই দিই, কান্না করতেছো তুমি, খাইবা দুধু খাইবা, চলো বাবা। এই দেখেন আমার সাথে কথা কইতেছে, করার কিছুই নাই। ছোট বাবু সকালবেলা অনেক সময় উঠা যায়, অনেক সময় ওঠে না। যে কাল উঠা যায় এই কাল আমার কষ্ট হয়ে যায় অগো নাস্তা দেওয়া। আর 3জনের একসাথে স্কুল না, আমার 3 বাচ্চার একসাথে স্কুলে যায় না। ওরা সপ্তাহে 2 দিন সবাই একসাথে যায়, আবার আলাদা আলাদা যায়। তো আমার ছেলের দিয়ে আসতে হয় আমার, এটা আপনারা সবাই জানেন। করার কিছুই নাই। আপনাকে ভাইয়া কাজে গেছে। কর্মচারী যারা কর্মজীবনে এরকমই, স্বামী কাজ করলে স্ত্রীকে বাসায় সময় দিতে হয়। এই যে ওরা নিয়ে আসছে এই রুমে, না অনেক কান্না করতেছে। ওই সময় কথা বলতেছিল, পরে কাপড় চোপড় পাল্টাইছে, ডাইপার পাল্টাইছে, হ্যান দেন কান্না করে একেবারে হয়ে গেছে। এই যে দেখেন আমি এভাবে দেখাই, কেমনে বুঝবেন বাবু। অনেক সময় বাবুর পেটে ক্ষুধা থাকে, ছোটো বাবু দেখবেন হাত মুঠো করে এভাবে ঘুমাইছে, এভাবে দেখলে বুঝবেন আর পেটে ক্ষুধা। এখন তো অনেক ক্ষুধা লেগে গেছে, খায় নাই। সকালে দিয়েছিলাম খায় নাই। এই দুধ আমি মেশিনে রেখে গরম করে রাখছি, আধা ঘন্টার জন্য রাখতে পারবো, এর বেশি রাখতে পারবো না, কারণ গরমের দিনে বেশি ফর্মুলা বেশিক্ষণ রাখা যায় না। ওই যে ওরা খাওয়াইছি, ওই যে ওর দুধের বোতল রেখে যে এখন এই 2জন উঠে গেছে, কাপড় চোপড় পাল্টাই দিলাম, ডাইপার পাল্টাই দিলাম। এখন এই জোনার পালা, এক এক করে সবাই মুখ হাত ধোয়াই নিমো। ওই যে ওর কাপড় পাল্টাইতে দিছি। মোহাম্মদ তুমি উল্টা কাপড় পেনতাছাও, কিন্তু সিধা পেন দাও, ভিতরে ঢুকাও। এই যে দেখেন আমরা ডাইপার ফালাইতেছি, এখন এই পলিথিনগুলা বানমো, মানে হাত ধুমো। ওরা কইতেছে না হাত দিয়ে যে হ্যাঁ ও মোবাইলটা দিয়ে বহাই দিছি যেন এদিক সেদিক না যায়। ও ঘুমাই গেছিলো, দুধ খেয়ে আবার দেখে গেলাম ফাঁকে ও উঠে গেছে নি, বালিশ চাপা দিয়ে আবার ঢেকে দিয়ে যাবো, কারণ এখন জানলা খুললে দিমো, এই রুমের জানলাটা খুললে পরে রুমে বইয়ে নাস্তা খামো, দরজাটা একটু খোলা রাখমো জানি শব্দ হয়। ও উঠে গেলে আবার এই যে উঠে গেছে, নাস্তা করতে পারেনি, পুরা শেষ, মাঝখানে উঠে গেছে। এই যে আবার উঠাইয়া দেখে গেলাম, মাশাল্লাহ খেলা করতেছে আমার বাবাটা পাও তুলে দিতে, আমার উঠাও, আমার নেও কোলে, তোমার কোলে নিমুনি। এই যে দেখি, এই যে এক হাত নিমু, এক হাতে মোবাইল, ও আমারে দেখতেছে বারবারে, আহো কোলে আহো কোলে আহো আমি বলতেছি। এই যে দেখেন এখানে উড়াইছে কোলে, কোলাইলে কি খুশি হয়েছে, নিচে আবার চাইয়ে দেখতেছে, আমি বাচ্চা গেছি গে এখানে যাই পড়ছে এই রুমে। ওই জগৎ দিয়ে গেছিলাম মোবাইল, যেন ওরা নড়াচড়া না করে, ছুরি ঠুরি না ধরে। মাসাল্লাহ কলা খাইতেছে, কিচ্ছু খায় না। ওই যে রুটি দেখেন কামড়ায় কামড়ায় থিয়ে দিছে, কলাটা ফালাই দিছে। আমি বলতেছি ওটাই খাও, উড়াও খাও। কলা উঠাইছে। এখানে এই যে দেখেন কলার স্টিকারটা লাগাইতেছে, কলার স্টিকারটা খেলতেছে। চুল বানছিলাম, চুলটা ঘোরাঘুরি করে করছে। ওয়েদার এখানে আমি একটু পড়তাছি, বিআইন্সের প্র্যাকটিস করতেছি। এতে দেখেন ওয়েদারটা একটু ভালো না, কবে ঠান্ডা কবে গরম, কবে ঠান্ডা কবে গরম, কবে হাফ হাতা জামা পরাই, কবে ফুল হাতা জামা পরে, এরকমই করতাছি। করার কিছুই নাই। বেশি গরম লাগলে ফ্যান ছাড়ি না, কারণ ফ্যানের বাতাসে কিরম জানি লাগে। এই যে আপনার ভাইয়া দুপুরে পড়ছিল ছেলের নিয়ে, আমার রান্না বান্না
করা হয়ে গেছে। এখানে ডাকতে আসছি খাবার জন্য। ওরও এই যে দেখেন ওরও ডাকতেছি, বাবা তুই খাইয়ে নি। ওই যে মাশাআল্লাহ আমার বাবা ফাজল করতেছে। এখানে এই যে আমি কী রান্না করছি আজকে আপনার মধ্যে শেয়ার করবো। এই যে আলু ভর্তা করবো, আর হইলো এই যে এখানে শাক ভাজি করছিলাম, আর এই যে হইছে মিষ্টি জাল কুমড়া বলি আমরা, ওটা দেওয়া ওই যে মাছ দেখছিলেন না, পিস পিস মাছ আনছিলাম, সেটাতে রান্না করছি। আমার আমার আজকে আমার পছন্দের তরকারি রান্না করছি। আপনার ভাই এডি খাইবে না, আপনার ভাই পছন্দ করে না। খাওয়া দাওয়ার পর একটু সময় পাইছিলাম, অল্প কিছু সময় যে কাপড় কাটছিলাম দেখছিলেন আপনারা, এটা আমি সেলাই করবো। এখানে এই যে আমার মেশিনটা অনেক বছর পুরান, প্রায় 8-9 বছর হয়ে গেছে। সেলাই করছি অল্প কিছু সময়, আবার পোছা লাগাই নিমু। সেলাই পুরো করে নেই, অল্প একটু সেলাই করছি। জামাটা অর্ধেক হয়েছে, পুরো হইলে আপনার সাথে ইনশাল্লাহ শেয়ার করবো। এই যে আনা পোছা লাগাইয়া, এটা তো দেখানোর কিছুই নাই, তারপরও দেখাই। সারাদিন এইভাবেই জায়গা একটার পর একটা করতেই থাকি, হাত পাওয়ার মনে করেন চলতেই থাকে। মাঝে মধ্যে অনেক ক্লান্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ এখন তো একটু কমছে। প্রথম 3টা মাসটা অনেক কষ্ট হয় বেবি হইলে। আল্লাহ সবাইরে মানে যারা মুরব্বীরা আছেন তারা সবাই মানে মা বাবার জানি সাপোর্ট পায়। এই যে 7টা বেজে গেছে, পোতা লাগানো হয়ে গেছে। এখন আবার নিচে যাবো কাপড় আনতে লিগিয়া। কাপড় দিয়ে থুয়েছিলাম, এ ফাঁকে আবার কাপড়ও দিয়েছি। কাপড় দিয়ে আবার এই যে আবার কাপড় আনতে যাইতেছি। দেখেন খালি হাত পা নড়াইতেই থাকি, করার কিছু নয়। যে আমার বাগানটা এই যে নিচে যাইতেছে, এখানে অনেক অন্ধকার, বাতি জ্বালানো লাগে দিনে দুপুরে। মেশিন শেষ হয়ে গেছে গা, আর দিমু না। হ্যাঁ আর কাপড় রয়েছে বাকি ডুক, আর দিমু না। কারণ কি না আবার আনতে এমনি 7টা বেজে গেছে গা, এই কাপড় হইতে হইতে 9টা বেজে যাবে গা। ওই সময় আর নিচে আইতে মন চাইব না, সবাই ঘুমের পালা হয়ে যাবো গা, ঘুম নয় তৈব। এই যে তলিয়াটা আমি মেললা দিমু, কারণ কি তলিয়াটা ওই যে দেখেন ওটি বাকি রয়েছে কাপড়, ওটি ইনশাল্লাহ আবার কালকে দিমু সকালে। এখানে এই যে কাপড় দিয়ে আমি মেললা দিমু, কারণ এই তলিয়াটা মেলা দিমু এহেনি শুকাইবে। এই যে দেখেন আমার মেলার তার, এই যে আমার সব আমার চাদর চুদর সব ধুইছি। এই পাকে পাকে কাপড়ও ধুইতে হয়, করতে হয়, সবই করতে হয়। এই যে উপরে নিয়ে এসে রেখে দিছি, পরে শুকাইতে দিমু। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।